কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার 14 নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ থানায় এসআই মোহাম্মদ আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে 288 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 থেকে 700 জনকে আসামি করা হয়েছে। মামলায় শরীয়তপুর 1 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারের তালিকায় নির্দোষ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার 68 ও 69 নম্বর আসামি রাশেদ সর্দার ও ইমরান সর্দার দাবি করেন, ঘটনার সময় তারা শরীয়তপুর শহরেই ছিলেন। তারা অভিযোগ করেন, স্থানীয় দ্বন্দ্বের জেরে কেউ পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে তাদের নাম আসামি তালিকায় যুক্ত করেছে। তারা তদন্ত করে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতির দাবি জানায়। এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনার পর যাচাই বাছাই করেই আসামিদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। তবে মামলায় যদি কোনো নিরীহ ব্যক্তি আসামি হয়ে থাকে সেটা আমরা অবশ্যই বিবেচনায় রাখব।